ক্যাবলামুখী হওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 17-18 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ছে। বারবার আকাশের দিকে চেহারা উঠায় আর মনটা চায় আল্লাহ যদি ক্যাবলাটা আবার কাবার দিকে করে দিত, এটা মন চায়, কিন্তু বলে না। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। হাবিব, আপনি যে বারবার চেহারা উপরে উঠান নামান কেন? আমি কিন্তু দেখি এবং আমি জানি বিষয়টা, আপনি কেন চেহারা বারবার উপরে উঠান? আপনি চাইতেছেন ক্যাবলাটা যেন আবার কাবার দিকে আমি করে দেই। ঠিক আছে, ফালানুয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, আপনার পছন্দ অনুযায়ী আমি আবার আপনাকে কাবার দিকে ফিরিয়ে দিচ্ছি। 4 রাকাত ওয়ালা নামাজের 2 রাকাত পড়ে ফেলছে, বাকি আছে কয় রাকাত? বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে 2 রাকাত পড়ছে। ওই মুহূর্তে জিবরিল আমিন আয়েশা বলতেছে, তাড়াতাড়ি ঘুরে যান, ক্যাবলা পরিবর্তন হয়ে গেছে, বাকি 2 রাকাত কাবার দিকে ফিরে পড়ে। এই জন্য 1 নামাজ 2 ক্যাবলার দিকে পড়েছিলেন। ওই মসজিদকে বলা হয় মসজিদু জিল কিবলাতাইন, 2 ক্যাবলার মসজিদ, মানে 1 নামাজ 2 ক্যাবলার দিকে ফিরে পড়া হয়েছিল। এই হলো ক্যাবলামুখী হওয়া। এটা পাবেন সূরা বাকারা 148-149 নম্বর আয়াত। সূরা আলী ইমরানের 138 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হাদা বায়ানুল লিন্নাস ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। কোরআন মানুষের জন্য পথ নির্দেশক, কোরআন ওয়াজ, কোরআন মুত্তাকিদের জন্য রহমত, হেদায়েত। সূরা বাকারা 185 নম্বর আয়াত, 2 পারা 7 নম্বর পৃষ্ঠার শুরুর আয়াত। আল্লাহ বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। রমজান মাসে কোরআন নাজিল করা হয়েছে, এটা মানুষের জন্য হেদায়েত। তাহলে এই কোরআন থেকে যেন আমরা হেদায়েত গ্রহণ করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। তো আল্লাহ বললেন হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকি কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। যারা গায়েবে বিশ্বাস করে, যারা অদৃশ্যে বিশ্বাস করে। গায়েব বলা হয় যা দেখা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, ধরা যায় না, লুকায়িত বস্তু, এটাকে বলা হয় গায়েব। গায়েব শব্দটি 1 বচন। পবিত্র কোরআনে গায়েব শব্দটি আছে 49 বার। এটার বহু বচন গুয়ুব। গুয়ুব শব্দটি কোরআনে আছে 4 বার। তো আল্লাহ বলেন মুত্তাকিদের 1 নাম্বার বৈশিষ্ট্য, যারা গায়েবে বিশ্বাস করে, যারা অদৃশ্যে বিশ্বাস করে, লুকায়িত বস্তুতে যারা বিশ্বাস করে, এটা হলো গায়েব। ঈমান বিল গায়েব কি জিনিস? ঈমানের আবিধানিক অর্থ আত-তাসদীক, বিশ্বাস করা। ঈমানের পারিভাষিক অর্থ আত-তাসদীকু বিমা জাআ বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিন ইনদিল্লাহ ওয়াল ইকরারু বিহি। নবী আল্লাহর কাছ থেকে যা নিয়ে এসেছেন এটা বিশ্বাস করা এবং এটা স্বীকার করার নাম হলো ঈমান। মুহাদ্দিসিনে কেরাম বলেন 3 জিনিসের নাম ঈমান। বলেন তো কয় জিনিসের নাম ঈমান? বলেন আমার সাথে। অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকার করা, আমলে বাস্তবায়ন করা, এই 3 জিনিসের নাম ঈমান। হাদিসে আসছে মৌলিকভাবে, বলেন মৌলিকভাবে 6টি বিশ্বাসের নাম ঈমান। বলেন তো মৌলিক কয় বিশ্বাসের নাম ঈমান? সহিহ বুখারীর বর্ণনা 4777 নম্বর হাদিস। জিবরিল আমিন নবীজির কাছে আসলেন, প্রশ্ন করলেন, মাল ঈমানু ইয়া রাসূলুল্লাহ, ঈমান কি জিনিস আপনার কাছে জানতে চাই। নবীজি বললেন, আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়া লিকাইহি ওয়া তুমিনা বিল বাসিল আখির। আল্লাহ বিশ্বাস করা, ফেরেশতাদেরকে বিশ্বাস করা, আল্লাহর কিতাব বিশ্বাস করা। 4 নাম্বার আল্লাহর রাসূলদেরকে বিশ্বাস করা। 5 নাম্বার আল্লাহর সাথে সাক্ষাৎ বিশ্বাস করা। 6 নাম্বার পুনরুত্থান, মরণের পর আরেকটা জগৎ হবে, এই টোটাল জগৎটা বিশ্বাস করার নাম হলো ঈমান। এই 6 জিনিসের নাম ঈমান। বলেন আল্লাহ দেখি, সবাই বলেন আল্লাহ দেখি, বিশ্বাস করি। এটাকেই বলা হয় ঈমান বিল গায়ব। ফেরেশতা দেখি না, বিশ্বাস করি, এটাকে বলা হয় ঈমান বিল গায়ব। জান্নাত জাহান্নাম দেখি না, বিশ্বাস করি। পুলসিরাত, মিজান, হাসর কিচ্ছু দেখি না, বিশ্বাস করি। এটাই হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আল্লাহ বলেন মুত্তাকি কারা? যারা গায়েবে বিশ্বাস করে, না দেখেও বিশ্বাস করে, তাদেরকে আল্লাহ মুত্তাকি বললেন।
এরপরে আল্লাহ বলেন ওয়ায়ুকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করে। নামাজ কি জিনিস? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ঈমানা লিমান লা আমানাতা লা ওয়ালা সালাতা লিমান লা তুহুরা লা ওয়ালা দীনা লিমান লা সালাতা লা। নবীজি বলেন, যার আমানতদারিতা নাই তার ঈমান নাই, যার পবিত্রতা নাই তার নামাজ নাই, আর যার নামাজ নাই তার দিন নাই। যার নামাজ নাই তার কি নাই? দিন নাই। এরপর নবী বলেন ইন্নামা মাউদিউস সালাতি মিনার দিন কামাউদিউর রাসি মিনাল জাসাদ। নবী বলেন শরীরের মধ্যে মাথা যেমন, দিনের মধ্যে নামাজ তেমন। শরীরের মধ্যে মাথা যেমন, দিনের মধ্যে নামাজ তেমন। তাহলে শরীরের মধ্যে মাথার অবস্থান যেমন, দিনের মধ্যে নামাজের অবস্থান তেমন। মাথা ছাড়া শরীর যেমন নাই, নামাজ ছাড়া তেমন দিন নাই। এই জন্য নামাজ পড়তে হবে। ইবনে মাজার হাদিস 278 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইস্তাকিমু, তোমরা অটল থাকো, অবিচল থাকো দিনের উপর। ফানি'ম্মা আন তাস্তাকিমু, দিনের উপর অটল থাকা তোমাদের জন্য কতই না কল্যাণ। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়া'লামু আন্না মিন আফযালি আ'মালিকুম আস-সালাহ। নবীজি বলেন শোনো, জেনে রাখো তোমাদের সবচাইতে শ্রেষ্ঠ আমল হলো নামাজ। সবচাইতে শ্রেষ্ঠ আমল হলো নামাজ। ওয়ালা ইউহাফিজু আলাল ওযুই ইল্লা মুমিনুন। নবীজি বলেন মুমিনরা যত্ন সহকারে ওযু করে, মুমিনরা যত্ন সহকারে ওযু করে। আবার মুমিনদেরকে আল্লাহ হুকুম করেছেন যত্ন সহকারে নামাজ পড়তে। সূরা বাকারা 238 নম্বর আয়াতে আল্লাহ বলেন হাফিজু আলাস সালাওয়াত, তোমরা নামাজ সমূহের প্রতি যত্নবান হও। সূরা বাকারার 43 নম্বর আয়াতে আল্লাহ বলেন আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। সূরা তাহার 14 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আমি আল্লাহ, আমি ছাড়া কোনো ইলাহ নাই, আমার ইবাদত করো, আমার শরণার্থে নামাজ কায়েম করো। সূরা হুদের 114 নম্বর আয়াত ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল। দিনের দুই প্রান্তে নামাজ কায়েম করো এবং রাতের কিছু অংশেও নামাজ পড়ো। দিবসের দুই প্রান্তে নামাজ কায়েম করো, রাতের কিছু অংশেও নামাজ কায়েম করো। সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে আল্লাহ বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। আপনার প্রতি যে ওহী প্রেরণ করা হয়, কিতাব, যে কিতাবের যে ওহী হিসাবে আসে আপনার কাছে, এটা আপনি তেলাওয়াত করেন। ওয়া আকিমিস সালাহ, নামাজ কায়েম করেন। কি কায়েম করেন? নামাজ কায়েম করেন। নামাজ কায়েম করা দ্বারা 5টা উদ্দেশ্য। কয়টা? 5টা। 1 নাম্বার আল মুহাফাজাতু আলা শুরুতিস সালাহ, নামাজের পূর্বে কিছু শর্ত আছে, এই শর্তগুলা গুরুত্ব দেওয়া। শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা, কেবলামুখী হওয়া, অক্ত মতো নামাজ পড়া, নামাজের নিয়ত করা। 1 নাম্বার শরীর পাক করা। নামাজের আগে চেক করতে হবে শরীর পাক আছে কিনা। এই পাক পবিত্র চেক করা মানে নামাজ কায়েম করা। সূরা মাইদার 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। হে ঈমানদারগণ, যখন তোমরা নামাজের ইচ্ছা করো তখন তোমরা তোমাদের মুখমণ্ডল ধৌত করো, হাত ধৌত করো, মাথা মাসে করো, পা ধৌত করো। ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, আর যদি গোসল ফরজ হয় গোসল করো। এই আয়াত থেকে বোঝা যায় ওযু না থাকলে ওযু করা, গোসল ফরজ হলে গোসল করা। ওযু না থাকলে নামাজ হবে না। সহিহ বুখারীর 6956 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ইয়াকবালুল্লাহু সালাতা আহাদিকুম ইযা আহদাসা হাত্তা ইয়াতাওয়াদ্দা। তোমাদের কেউ যখন ওযু না থাকে, ওযু না করা পর্যন্ত আল্লাহ তার নামাজ কবুল করেন না। এই জন্য
আপনার শরীর পাক সাফ আছে কিনা এটা চেক করে নামাজ পড়া মানে নামাজ কায়েম করা। কাপড় পাক, আপনি নামাজে যাওয়ার সময় কাপড়টা চেক করবেন পাক সাফ আছে কিনা, এর মানেও নামাজ কায়েম করা। সূরা মুদ্দাসসিরের ৪ নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া থিয়াবাকা ফাতাহির, কাপড় পবিত্র করো, তোমাদের কাপড় সমূহ পবিত্র করো। সহিহ বুখারীর ২২৭ নম্বর হাদিস, এক নারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে। আসার পর প্রশ্ন করলেন আর আইতা ইহদানা তাহিদু ফিস সাওব, হুজুর নারীদের অসুস্থতার কারণে তাদের কাপড়ের মধ্যে যদি নাপাকি লাগে, এই নাপাকি পবিত্র করবে কিভাবে? নবীজি বললেন তাহুত্তুহু, এটা ঘষে উঠাবে, সুম্মা তুকরিসুহু বিল মা, এরপর পানি দিয়ে রিগড়িয়ে নিবে, ওয়া তানদাহুহু, এরপর কাপড়টা চিপবে, এরপর কি করবে? এটা শুকাতে দিবে, শুকানোর পর পবিত্র হবে, সুম্মা তুসাল্লি ফিহি, এরপর সেই পবিত্র কাপড়ে নামাজ পড়বে। এই হাদিস থেকে বোঝা যায় নামাজের পূর্বে আপনার কাপড় পবিত্র আছে কিনা এটা চেক করবেন। এই চেক করা মানিও নামাজ কায়েম করা। নামাজের জায়গা পাক, নামাজে দাঁড়াইতেছেন, আল্লাহু আকবার, যা নামাজ বিছাইছেন বা কিছু ভালো করে দেখে নেন, বাচ্চা প্রস্রাব করে দিয়েছে কিনা। এই যে আপনি নামাজের জায়গা পাক আছে কিনা চেক করলেন, এটা মানিও নামাজ কায়েম করা। সহিহ বুখারীর ৪৩৮ নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন উতিতু খামসান লাম ইউতাহুন্না আহাদুম মিনাল আমবিয়াই ক্বাবলি, আমাকে ৫টি জিনিস দেওয়া হয়েছে যা অতীতের কোনো নবীকে দেওয়া হয় নাই। এই ৫টার মধ্যে একটা হলো ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা, আমার জন্য পুরা পৃথিবী পবিত্র করে দেওয়া হয়েছে, পুরা পৃথিবীটা আমার জন্য মসজিদ বানিয়ে দেওয়া হয়েছে। আমার উম্মতের যেখানে নামাজের সময় হবে সে ওখানেই নামাজ পড়বে, আল্লাহ তার নামাজ আদায় করে নেবে, আল্লাহ তার নামাজ কবুল করে নেবে। এখান থেকে বোঝা যায় নামাজের জায়গাটা আগে থেকে পাক আছে, কিন্তু আমি আপনি নাপাক করি। এই নাপাক করার পর পাক করছি কিনা চেক করা মানে নামাজ কায়েম করা। সতর ঢেকে নামাজ পড়া। সূরা আরাফের ৩১ নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, হে আদম সন্তান, প্রত্যেক নামাজের সময় বেশভূষা ধারণ করো, সুন্দর পোশাকে নামাজ পড়ো, উত্তম পোশাকে নামাজ পড়ার চেষ্টা করো। অনেকে আমরা গামছাটা গায়ে দিয়েই দাঁড়ায় যাই। হ্যাঁ, গামছা গায়ে দিয়ে কি করি? আপনি একটা ভিডিও করবেন, আপনি যে গামছা গায়ে দিয়ে নামাজ পড়েন এটা আপনি নিজে ভিডিও করেন। তো ভিডিও করার পর এবার দেখবেন সম্মানিত আপনাকে কেমন দেখা যায়। এই যে গামছা বুড়ে যে নামাজটা পড়ছেন, মানে আমরা না, মানে আপনি দেখবেন আপনারা কেমন দেখা যায়। তো আপনি যদি বলেন না হুজুর আমার তো মাশাআল্লাহ সুন্দর দেখা গেছে, তো আপনি এটা পড়েন। এই আপনি একটু দেখেন, আপনি যখন গামছাটা পরে নামাজ পড়েন, আমি এরকম না যে আপনার ড্রেস নাই, সুন্দর কাপড় চোপড় আছে, এরপরে মানে অলসতা বসত বাড়িতে যাইতে হবে, আবার কাপড় পরতে হবে, গেঞ্জি পরতে হবে, ধুর গরম লাগতেছে, গামছাটা পরে আসি, যাক নামাজ পড়ি। ভাই তারপরেও পইরেন নামাজ, ছাইরেন না। ক্যাবলামুখী হওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৭-১৮ মাস বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ছে। বারবার আকাশের দিকে চেহারা উঠায় আর মনটা চায় আল্লাহ যদি ক্যাবলাটা আবার কাবার দিকে করে দিত, এটা মন চায় কিন্তু বলে না। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, হাবিব আপনি যে বারবার চেহারা উপরে উঠান নামান কেন, আমি কিন্তু দেখি এবং আমি জানি বিষয়টা, আপনি কেন চেহারা বারবার উপরে উঠান? আপনি চাইতেছেন ক্যাবলাটা যেন আবার কাবার দিকে আমি করে দেই, ঠিক আছে, ফালানুয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, আপনার পছন্দ অনুযায়ী আমি আবার আপনাকে কাবার দিকে ফিরিয়ে দিচ্ছি। 4 রাকাতওয়ালা নামাজের 2 রাকাত পড়ে ফেলছে, বাকি আছে কয় রাকাত? বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে 2 রাকাত পড়ছে। ওই মুহূর্তে জিবরিল আমিন আয়েশা বলতেছে তাড়াতাড়ি ঘুরে যান, ক্যাবলা পরিবর্তন হয়ে গেছে, বাকি 2 রাকাত কাবার দিকে ফিরে পড়েন। এই জন্য 1 নামাজ 2 কেবলার দিকে পড়েছিলেন। ওই মসজিদকে বলা হয় মসজিদু জিল কিবলাতাইন, 2 কেবলার মসজিদ, মানে 1 নামাজ 2 কেবলার দিকে ফিরে পড়া হয়েছিল। এই হলো কেবলামুখী হওয়া। এটা পাবেন সূরা বাকারা 148-149 নম্বর আয়াত। ওয়াক্তমত নামাজ পড়া, সূরা নিসা 103 নম্বর আয়াত আল্লাহ বলেন
ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, মুমিনদের উপর সময় মতো নামাজ পড়া ফরজ। সহিহ বুখারীর 527 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, হুজুর আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল কোনটি? নবীজি বললেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া। বলেন, সময় মতো কি পড়া? নামাজ পড়া আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল। এজন্য আমরা সময় মতো নামাজ পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইবনে মাজাহ হাদিসের কিতাব 4195 নম্বর হাদিস। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আনসারী সাহাবীর জানাজায় গেলাম। ফাজালাসা আলা শাফিরিল কাব, নবীজি কবরের পারে বসলেন, কবরের পাশে বসলেন। বসার পর ফাবাকা, কান্না করা শুরু করলেন। হাত্তা বাল্লাত সারা, কানতে কানতে আল্লাহ নবী কবরের মাটি পর্যন্ত ভিজায় ফেলছে, মাটি পর্যন্ত ভিজায়। হাদিসের শেষে সাহাবীদের দিকে তাকায় নবী বললেন, ইয়া ইখওয়ানি লিমিসলি হাযা ফাঈদু, হে ভাই সব, সাহাবীদেরকে বললেন, হে ভাই সব, এই অবস্থার জন্য তোমরাও প্রস্তুত হয়ে যাও। ও ভাই সব, তোমরাও এই অবস্থার জন্য প্রস্তুত হও। এই অবস্থায় তোমাদেরকে মোকাবেলা করতে হবে, এই অবস্থার জন্য তোমরা প্রস্তুত হও, তোমাদেরকে এইভাবে একদিন কবরে যেতে হবে। আরেকটা হাদিস, আস-সিলসিলাতুস সহিহা হাদিসের কিতাব 4 নম্বর খণ্ড 345 নম্বর পৃষ্ঠা। এখানেও বারা ইবনে আযিবের বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমরা ছিলাম। ইদ বাসরা বিজামাআ, নবীজি দেখলেন একদল মানুষ এক জায়গায় জমায়েত হয়ে আছে। জিজ্ঞাসা করলেন, আলামা ইজতামা আলাইহি হাউলা, আচ্ছা এরা এখানে কেন, কি করে তারা? কিলা আলা কবরিন ইয়াহফিরুনা, বলা হলো হুজুর একটা কবর খনন করা হচ্ছে। এবার আমার দিকে তাকান, নবীজি কি করছে কবর খনন করার কথা শুই না? ফাফাজিআ, নবী ঘাবড়ে গেলেন। মানুষগুলার এইভাবে সরাইলেন, এই দেখি 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 কি হয়েছে, শরত একটু শরত তোমরা, আমরা এরকম যাই না সামনে। নবীজি এইভাবে সবাইরে দুই দিকে করতে করতে কবরের সামনে চলে গেল। জাসা আলা রুকবাতাইহি, কবরের সামনে গিয়ে বসে গেছে, হাঁটু গেড়ে বসে গেছে। বসার পর কান্না শুরু করছে। সাহাবী বারা ইবনে আযিব বলেন, নবীজির কান্নাটা পিছন থেকে দেখতে পারতেছিলাম না। ফাস্তাকবালতুহু মিন বাইনি ইয়াদাইহি, আমি সামনে দিয়ে গেলাম দেখার জন্য নবী কি করে। গিয়ে দেখি কাঁদতে কাঁদতে হাত্তা বাল্লাত সারা মিন দুমুইহি, চোখের পানিতে কবরের যে মাটিগুলা খনন করে পাশে রাখা হচ্ছে, এই মাটিগুলা তার চোখের পানিতে ভিজিয়ে ফেলতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নফল নামাজে কান্না। এখানে হবে 3টা দৃষ্টান্ত। তাহলে মনে রাখেন, একটু করে আবার জিজ্ঞাসা, কয় নাম্বার আলোচনা গেছে? নফল নামাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কান্না, এ ব্যাপারে আমরা 3টি দৃষ্টান্ত আমরা জানবো ইনশাআল্লাহ। 1 নম্বর দৃষ্টান্ত নাসাই হাদিসের কিতাব, এই কিতাবের 1214 নম্বর হাদিস, 1214। এই হাদিসের মধ্যে আসছে মুতাররিফ, বলেন মুতাররিফ রহমতুল্লাহ তার বাবা থেকে হাদিস বর্ণনা করছে। ছেলের নাম মুতাররিফ, এই মুতাররিফ রহমতুল্লাহ আলাই তার বাবা থেকে হাদিস বর্ণনা করছে। তার বাবা বলেন, আতাইতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীজির কাছে গেলাম। ওয়া হুয়া ইউসাল্লি, গিয়ে দেখি আল্লাহ নবী নফল নামাজ পড়তেছে। ওয়ালি জাউফিহি আজিজুন কাজিজিল মিরজাল ইয়ানি ইয়াবকি, আল্লাহ নবীর কাছে গেলাম, যাওয়ার পর দেখি আল্লাহ নবী নফল নামাজ পড়তেছে। নবীর বুকের ভিতরে ডেকচির মধ্যে পানি টকবক করলে কলসির মধ্যে ওই টকবক পানির যেমন আওয়াজ হয়, আল্লাহ নবীর বুকের ভিতর এমন আওয়াজ হচ্ছিল। আমি তাকায় দেখি কি আল্লাহ নবীর চোখে পানি আসতেছে, আর নবীর বুকের ভিতর কেমন যেন ডেকচির মতো একটা আওয়াজ হচ্ছিল। নফল নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্না। 2 নাম্বার দৃষ্টান্ত, হাদিসের একটা কিতাব আছে মুসনাদে আহমদ, 1023 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আলী রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন, আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আন
মা কানা ফিনা ফারিসুন ইয়াউমা বাদরিন গায়রুল মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বদর যুদ্ধের দিন মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়া আর কারো ঘোড়সওয়ার ছিল না। আমাদের মাঝে একজন ঘোড়সওয়ার ছিলেন বদর যুদ্ধের দিন, তিনি হলেন মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা। তিনি ছাড়া আর কোনো ঘোড়সওয়ার ছিল না আমাদের মাঝে। তো হযরত আলী বলেন, ওয়ালাকাদ রাআইতুনা ওয়া মা ফিনা ইল্লা নাঈম। আমি সবাইরে দেখলাম কি করে বদর যুদ্ধের আগের দিন, দেখি সবাই ঘুমায়, সাহাবীরা সবাই ঘুমায়। সেনাপতিকে খুঁজতে লাগলাম, সেনাপতিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আলী বলেন, ইল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহতা শাজারাতিন ইউসাল্লি ওয়া ইয়াবকি হাত্তা আসবাহা। সবার দিকে আমি তাকাইলাম, তাকায় দেখি সবাই ঘুমায়, আর আল্লাহ নবীর দিকে তাকায় দেখলাম তিনি গাছের নিচে দাঁড়ায় নামাজ পড়তেছে। নফল নামাজে সারা রাত কাটিয়ে দিয়ে আল্লাহ নবী ফজরের আগ পর্যন্ত নফল নামাজে কাটা দেয়, আর তাকায় দেখি আল্লাহ নবীর চোখ থেকে পানি ঝরে পড়তেছে। নবীজি নফল নামাজ পড়তেছে, চোখে পানি পড়তেছে, এইভাবে সকাল করে দিলেন। 3 নাম্বার দৃষ্টান্ত। হাদিসের একটা কিতাব আছে, নাম সহিহুত তারগিব। এই কিতাবের 1468 নম্বর হাদিস, 1468। এই হাদিসটিকে সূরা আলী ইমরানের 190 নম্বর আয়াতের প্রেক্ষাপটও বলা যেতে পারে। কোন সূরা? সূরা আলী ইমরানের 190 নম্বর আয়াতের প্রেক্ষাপট। বলেন আমার সাথে, ইবনে উমাইর, আবার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছাত্র, তিনি নাম কি? ইবনে উমাইর। ইবনে উমাইর একদিন বললেন, আম্মা জান আখবিরিনা বিআজাবি শাইইন রাআইতিহি মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি আপনার জীবনে দেখা রাসূলের সবচেয়ে আশ্চর্য একটা ঘটনা আমাদের কাছে আপনি বর্ণনা করেন। আপনি আপনার জীবনে যত আশ্চর্য ঘটনা দেখছেন এর মধ্যে সবচেয়ে আশ্চর্য ঘটনাটা আমাদেরকে শোনান। ফাসাকাতাত। আম্মা জান চুপ রইলেন। কেন চুপ রইলেন? মনে করতেছে কোনটা শোনাবো, নবীর জীবনে সবই তো আশ্চর্য, এজন্য চুপ থাইকা একটু পরে আম্মা জান বললেন, হ্যাঁ শোনো। লাম্মা কানা লাইলাতুম মিনাল লায়ালি, এক রাতের ঘটনা তোমাদেরকে শোনাই। এক রাতে আমার ঘরে নবীর পালা, পালা মানে নবীজির একাধিক স্ত্রী ছিলেন, এক এক স্ত্রীর কাছে এক এক রাতে আল্লাহ রসুল পালা বন্টন করে এভাবে তাদের কাছে যাইতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এক রাতে আমার কাছে নবীর পালা। নবীজি আমাকে বললেন, দারিনি আতাআব্বাদিল লাইলাতা লিরাব্বি। আয়েশা, তুমি কি আজকে আমার একটু সুযোগ দিবা? আমি আল্লাহর কাছে একটু ইবাদত করব, আমি আমার রবের ইবাদত করার জন্য তোমার কাছে একটু সুযোগ চাই, আমি ইবাদতে আজকে রাতটা কাটাইতে চাই। তুমি আমার কাছে পাও না, এটা হলো বান্দার হক, আর ইবাদত করব এটা আল্লাহর হক। গুরুত্ব বেশি বান্দার হকের, যেহেতু তোমার হক, তুমি যদি মাফ না করো এটা আল্লাহ মাফ করবে না, মানে ক্ষেত্র বিশেষ। আর আল্লাহর হক, আল্লাহ তাআলা একটু ভুল ত্রুটি যদি হয়ে যায় তো আল্লাহর তাআলা আল্লাহর হক চাইলে আল্লাহ মাফ করবেন, সেটা আল্লাহ তাআলার ইচ্ছা। কিন্তু তুমি মাফ না করলে তোমার হক তো আল্লাহ তাআলা মাফ করবেন। আয়েশা, তুমি যদি বলো তো আজকে রাতটা আমি একটু ইবাদত করব, তুমি কি বলো? এই কথা বলার পর আম্মাজান বললেন, আল্লাহি ইন্নী লা উহিব্বু কুরবাক ওয়া উহিব্বু মা ইয়াসুররুক। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম, আপনার সান্নিধ্য আমি খুব বেশি পছন্দ করি, আবার আপনি যা পছন্দ করেন এটাও আমি খুব বেশি পছন্দ করি। আমি যে আপনার কাছে থাকতে পারি এটাও আমার সবচেয়ে বেশি পছন্দের, আবার আপনি যেটা পছন্দ করেন এটাও আমার সবচেয়ে পছন্দের। অতএব আজকে আপনি ইবাদত করবেন, এটা আপনার কাছে পছন্দের, আমি আয়েশার কাছেও পছন্দের। ফাকামা ফাতাতাহহারা সুম্মা কামা ইউসাল্লি। নবীজি দাঁড়াইলেন, শীত লাগে গরম লাগে, কি একটা মুশকিল। যাই হোক, এটা আপনারা টেনশন নেওয়ার কিছু নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়াইলেন, ওযু করলেন, নামাজে দাঁড়াইলেন। নামাজে দাঁড়ানোর পর
বাকা, নামাজের মধ্যে কান্না শুরু করছে। ফালাম ইয়াজাল ইয়াবকি, কাঁদতেছে আর কাঁদতেছে। আম্মা জান বলেন হাত্তা বাল্লা হিজরা, কাঁদতে কাঁদতে গাল ভিজে ফেলছে। আম্মা জান বলেন ওয়া কানা জালিসান ফাবাকা ফালাম ইয়াজাল ইয়াবকি হাত্তা বাল্লা লিহিয়াতা। নবীজি নামাজের মধ্যে বসলেন, এখনো দেখি আল্লাহ নবী কান্না করতেছে। কান্না করতে করতে দাড়ি মুবারক ভিজায় ফেলছে। আম্মা জান বলেন সুম্মা বাকা ফালাম ইয়াজাল ইয়াবকি হাত্তা বাল্লাল আরদ। আল্লাহ নবীকে দেখলাম আরো কাঁদতেছে। কাঁদতে কাঁদতে আল্লাহ নবী সামনের জমিন পর্যন্ত ভিজায় ফেলছে, মাটি ভিজায় ফেলছে। মাটি ভিজানো মানে কি বুঝতে পারলেন? গাল বে, দাড়ি বে, শরীর বে, জামা বে, পানি পড়ার পর এরপর জমি বিচ। আগে পরে যার কোনো গুনাহ নাই তার চোখে এত পানি, আমাদেরকে বোম মারলেও ইলেকট্রনিক মিডিয়ার যুগে চোখে পানি আসা এত সহজ না। চোখে পানি আসা এত সহজ না। আর চোখে পানি আসতে চাইলো এগুলার কারণে আর চোখেও পানি আসে না। মাঝে মাঝে সব মুনাজাত ধরি, চোখে পানি আসতে চায়, যে মনে হয় যে না সামনে তো অনেক কিছু আছে, তখন আর চোখে পানি আসে না। সত্যি বলছি আমি। অনেক সময় মুনাজাত ধরি, হাত তুলি, তো অনেক সময় আপনার চোখ বেয়ে পানি আসতে চায়, এগুলার কারণে আর চোখে পানি আসে না। সত্যি বলছি আমি। ওই টেনশনে পড়ে যায় যে এখন পানি আসলে কি হবে না হবে, কে দেখবে, এই টেনশনে আবার পানি কয় না আমি যাবো না, আমি চলে যাই। এক মুশকিল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্না করলেন। কাঁদতে কাঁদতে গাল ভিজলো, দাড়ি ভিজলো, সামনের মাটি ভিজছে। আমি বুঝাইতে চাইলাম কি পরিমাণ চোখের পানি, যার আগে পরে কোনো গুনাহ নাই। আল্লাহ তাআলা কোরআনে বলে কিছু মানুষ এমন তাদের কলব পাথরের চেয়ে শক্ত, পাথর ফেটে পানি বের হয়। তো কিছু মানুষের কলব এত শক্ত চোখ দিয়ে পানি আসে না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের আযান দিয়ে ফেলছে। সুবহানাল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর অভ্যাস হলো ফজরের আযান দেওয়ার পর নবীজি বাসায় সুন্নত পড়ে, সুন্নত পড়ার পর এরপর আল্লাহ নবী নামাজের ঠিক একটু আগে হযরত বেলাল আইসা ডাকতেন, ইয়া রাসূলুল্লাহ নামাজ দাঁড়াবে, আপনি আসেন। তো আম্মা জান আয়েশা বলেন ফাজাআহু বিলালুন ইউজিনুহু বিস-সালাহ। হযরত বেলাল আসলেন নামাজের ব্যাপারে সংবাদ দেওয়ার জন্য, ইয়া রাসূলুল্লাহ চলেন মসজিদে। বেলাল তাকায় দেখে ফালাম্মা রাআহু ইয়াবকি, আল্লাহ নবী কান্না করতেছে। তাকায় দেখে তখনও কাঁদতেছে, আপনার আজানের পরেও বসে বসে কাঁদতেছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন তাবকি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনিও কি কান্না করেন? ওয়াকাদ গফারাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। হুজুর আপনার না আগে পরের সব গুনাহ মাফ, আপনি এত কান্না করেন কেন? নবীজি জবাব দিলেন আফালা আকুনু আবদান শাকুরা। বেলাল আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? আমি আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য আমি কাঁদতে কাঁদতে রাত পার করে দিয়েছি বেলাল, যে আল্লাহ আমাকে এত মর্যাদা দান করেছে, শুকরগুজার বান্দা কি আমি হব না? এরপর নবী বললেন বেলাল শোনো, লাকাদ নাযালাত আয়াতুন, একটা আয়াত আজকে নাজিল হয়েছে, ওয়াইলুন লিমান ক্বারাআহা ওয়া লাম ইয়াতাফাক্কার ফিহা, এই আয়াতটা যে পড়লো আর চিন্তা করলো না সে ধ্বংস। বেলাল আজকে রাতে একটা আয়াত নাজিল হয়েছে, এই আয়াতটা যে পড়লো আর চিন্তা করলো না সে ধ্বংস। এরপর আল্লাহ নবী তেলাওয়াত করলেন সূরা আলী ইমরানের 190 নম্বর আয়াত, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। আল্লাহ তাআলা বলেন আসমান জমিন সৃষ্টির মাঝে, রাত এবং দিনের পরিবর্তনের মাঝে জ্ঞানীদের জন্য নিদর্শন রয়েছে। জ্ঞানী কারা? যারা চিন্তাশীল, তাদের জন্য নিদর্শন। কি নিদর্শন? আজকে আসমানের দিকে তাকাইবেন, এখন না একটু পরে তাকায় না, এখন আমার দিকে তাকান। হ্যাঁ, আসমানের দিকে তাকায়, আমি তাকাই, আপনাদেরকে ওয়াজ করতেছি যেহেতু আমি তাকাই বলে আসমানের দিকে তাকাইলাম, তাকায় চিন্তা করতেছি আল্লাহ আসমান কি, খুঁটি ছাড়া আসমান আমি আল্লাহ বানাইছি, বুঝো না কিভাবে বানাইছি, চিন্তা করতে পারো না? জি আল্লাহ আপনি খুঁটি ছাড়া কিভাবে রাখলেন? সূরা রুমের 25 নম্বর আয়াতে আল্লাহ বলে কিভাবে আবার আমার হুকুমে আসমান দাঁড়ায় আছে এইভাবে। সূরা রুমের 25 নম্বর আয়াত,
21 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা। ওমিন আয়াতিহি আন তাকুমাস সামাউ ওয়াল আরদু বিআমরিহি। আসমান দাঁড়িয়ে আছে আল্লাহর হুকুমে। এবার জমিনের দিকে তাকাই একটু চিন্তা করি, জমিন এইভাবে আছে স্থির, আল্লাহ এটা কিভাবে আছে? আল্লাহ তাআলা বলেন কিভাবে? আমার হুকুমে আছে। এবার আসমানের দিকে তাকায় চিন্তা করলাম, আল্লাহ এই আসমান এইভাবে ছাদ হিসাবে রাখলেন আপনি। আল্লাহ তাআলা বলেন ওয়াজআলনাস সামাআ সাকফাম মাহফুজা, আমি এই আসমানকে তোমাদের জন্য সুরক্ষিত ছাদ হিসাবে স্থাপন করি। এবার আসি জমিনে। তো জমিন নিয়ে একটু চিন্তা করি দেখি। জমিনের নিচে হলো পানি। এখন আপনারা বলেন তো, পানির উপরে জিনিস কি ভাসমান থাকার কথা না? ভাসমান থাকার কথা না? আমরা কি ভাসমান আছি এখন? এখন কি আমরা ভাসমান না? তো আল্লাহ তাআলা বলে মাথায় একটু আনো, এই জমিন তোমাদের কি নিয়ে ভাসতে থাকার কথা, কিন্তু ভাসে না কেন জানো? ওয়াজআলনাল জিবালা আওতাদা, আমি মজবুত পাহাড়কে জমিনের উপর পেরেক হিসাবে বসায়া দিয়া জমিনের নড়াচড়া বন্ধ করে তোমাদের বসবাসের উপযোগী করে দিয়েছি। তো আল্লাহ তাআলা বললেন, যারা এই সূরার এই আয়াতটা পড়লো আর চিন্তা করলো না, সে ধ্বংস। মানে নবীজি এটা একটা সতর্কতা বার্তা দিলেন আমাদেরকে। তাহলে সারা রাত আল্লাহ রসুল কান্না করে কাটিয়ে দিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার কাছে আশ্চর্য লেগেছে, কাঁদতে কাঁদতে তিনি গাল ভিজাইলেন, দাড়ি ভিজিয়ে নিলেন, কাঁদতে কাঁদতে তার সামনের মাটি পর্যন্ত ভিজে গিয়েছে। এটা আমার দেখা সবচেয়ে আশ্চর্য ঘটনার একটা ঘটনা।